আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে এসএসসি পরীক্ষা 2026 এর পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায়ের সেট ফাংশন অধ্যায়ের নতুন কয়েকটি শর্ত এবং ভিন্ন রকম শর্ত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর পূর্বে আমরা সেট সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে দুইটি ভিডিও দিয়ে আমরা আলোচনা করেছিলাম শর্ত সমূহ নিয়ে। আমরা অন্যরকম দুটি শর্ত নিয়ে আবার হাজির হয়েছি। তো এই ভিডিওটা তোমরা আশা করি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা এই সংক্রান্ত সকল সমস্যার সমাধান করতে পারবে। তোমরা দেখো শর্তগুলো নিয়েছি কি, যেখানে এক্স এর যে মান আমাদের দেওয়া আছে যে এক্স এলিমেন্ট 10 এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। আবার এক্স এলিমেন্ট 10 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 ইকুয়াল 0। আমাদের এই তিনটি শব্দ নিয়ে আমরা আগে আলোচনা করি। আমাদের এই ধরনের অঙ্ক থাকতে পারে যেটা দ্বিঘাত সমীকরণের নেই। তাহলে আমরা এই ধরনের সমাধান কিভাবে করব? এভাবে সমাধান আমরা একই রকম ভাবে করব। এছাড়া আমাদের যে আরো একটি শর্ত যেটা আমরা লিখেছি যে এস আর সমান দেওয়া আছে এক্স ওয়াই ইস টু এক্স এলিমেন্টস এ ওয়াই এলিমেন্টস এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, যেখানে এ সমান -2 0 2 4 6। আমরা এই পরেরটা অনুরূপ নিয়েছি। তো আমরা এইটা আলোচনা করার পরে আমরা এই শর্ত নিয়ে আলোচনা, এটা হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়। তো আমরা এই ডোমেইন রেঞ্জ নির্ণয় এর আগে আমরা এটাকে করে নেবো। দেখো এখান থেকে আমাদের এক্স এর মান আমাদের হয়তো দেওয়া আছে অঙ্কে যে এ সমান বা বি সমান, যেটা বলো এখানে দেওয়া আছে এক্স এলিমেন্টস n টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 সমান 0, এটা দেওয়া আছে শর্ত। তাহলে আমাদের a এর মানটা কি হবে, আমরা এটা কিভাবে করবো? এখানে x এর মান n, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এগুলা সব পজিটিভ নাম্বার। এখান থেকে আমাদের সত্য যেটা পাবো, এই সত্য থেকে যে মানটা পাবো এটাই হচ্ছে a এর মান হবে। x এর যে মান পাবো সেটাই a এর মান হবে। তাহলে এটা আমরা কিভাবে করবো? এখানে আমরা লিখবো যে এই সত্যটা শুধু লিখবো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। এখন এই শর্ত থেকে আমরা মিডিল ফ্যাক্টরের মাধ্যমে সমাধান করবো। মিডিল ফ্যাক্টর কি হবে? এই যে 24 এবং -10 মিডিল ফ্যাক্টর অবশ্য তোমরা জানো। তারপর এখানে আমরা বলে দিচ্ছি যে 24 আমাদের মিডিল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে লাস্টে যে সংখ্যা থাকবে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই দ্বিঘাত সমীকরণের সি যার মান থাকবে সি, এটা আমরা সি বলতে পারি। তাহলে এটা এই যে 24 আমাদের এমন দুইটি সংখ্যা যারা গুণ করে 24 হতে হবে, ওই দুটো সংখ্যা যোগ করলে অথবা বিয়োগ করলে যেন 10 হয়। এটা আমরা নিয়েছি। দেখো এখানে হবে কি 4 এবং 6 গুণ করলে কত হয় 24, 4 আর 6 যদি যোগ করি তাহলে কত হয় 10। দেখো এখানে মিডিল ফ্যাক্টর কি 4 6 4 6, 4 আর 6 গুণ করলে এখানে 24 হবে, যোগ করলে 10 হবে। তাহলে মিডিল ফ্যাক্টর 4 এবং 6 এটা। তাহলে আমরা বলবো এক্স স্কোয়ার মাইনাস বড় সংখ্যা আগে লিখতে পারি 6x, এরপরে প্লাস -4x হবে -4x প্লাস 24 সমান 0। তাহলে এখানে -4 এবং -6 মিলে -10। তাহলে এখানে কমন আসে কি x কমন আসে। তাহলে এখানে থাকে কি x মাইনাস এখান থেকে 6 মাইনাস এখান থেকে 4 কমন আসে, এখানে 4 আছে 24 এর মধ্যেও 4 আছে। তাহলে এখানে 4 কমন নিলে এখানে কি থাকে x, মাইনাস এবং প্লাসে মাইনাস হবে, 24 থেকে 4 কমন নিলে 6 সমান 0। তাহলে x মাইনাস 6 ওই পাশে আছে, x মাইনাস 6 কমন এখানে থাকে x মাইনাস 4। তাহলে এখন আমরা লিখবো কি একবার এটা সমান 0 লিখবো আর এটা সমান 0 লিখবো। তাহলে x মাইনাস 6 সমান 0 অথবা x মাইনাস 4 সমান 0। তাহলে বা x সমান কি হবে 6 ডান পাশে গেলে মাইনাস হলো প্লাস হবে, এখানে কি হবে এখানে 4 আছে মাইনাস বাম পাশে, ডান পাশে গেলে প্লাস। তাহলে x এর দেখো দুইটা মান আসছে 4 এবং 6। তাহলে সুতরাং a এর মান কি হবে 4 6, এটা হচ্ছে a এর মান হবে। তাহলে আমরা পরের অঙ্ক যদি দেখি, এখানে দেখো 5x 6 আছে। তাহলে আমাদের এখানে মিডল ফ্যাক্টর এভাবে করবো যে এটার মিডল ফ্যাক্টর কি হবে, এমন দুটি সংখ্যা গুণ করব যার গুণফল 6 এবং যোগফল বা বিয়োগফল 5। তাহলে এর সঙ্গে কি 3 ইন্টু 2 আর এখানে 3 প্লাস 2, তাহলে 3 এবং 2 এটার মিডল ফ্যাক্টর হবে। তাহলে এভাবে করে আমরা এইটার মান বের করবো। এরপর আছে কি 11x প্লাস 30। তাহলে এখানে আমরা কি করবো যে দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ আমরা যদি একমাত্র মিডিল ফ্যাক্টর জানি সেই মিডিল ফ্যাক্টর থেকে আমাদের যে মান আসবে
সেটাই কিন্তু এই a এর মান বা b যেটা থাকবে সেটা মান হবে। তাহলে আমরা এখানে কি এটা হতো কি 6 × 5 গুণ করলে 30, 6 + 5 করলে কিন্তু 11, তাহলে এটার বিকল্প 6 5 হতো। তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলি সমাধান করে আমরা যে মান পাবো x এর সেই মানই হবে এই সেটের মান। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে আলোচনা করলাম না, আমরা এখন এই যে ডোমেইন এবং রেঞ্জ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমত ডোমেইন এবং রেঞ্জ সম্বন্ধে জানি যে আমরা যেখানে যে শব্দটা থাকবে এখানে দেখো x এলিমেন্টস n x x, y ইনটু x এলিমেন্টস a y এলিমেন্টস a এবং x - y সমান 2। এখান থেকে x এর এবং y এর মান আসবে এই শব্দ থেকে। এই x এর এবং y এর মান এখান থেকে আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি। যেগুলো মান x এর মান সেগুলো আমরা ডোমেইন ধরবো, আর যেগুলো y এর মান সেগুলো আমরা রেঞ্জ ধরবো। তাহলে আমরা এইটা নিয়ে আলোচনা করি। দেখো এই শর্তসমূহ x, y, x এলিমেন্টস a y এলিমেন্টস a এবং x - y = 2। তাহলে আমরা এই যে দুটি শর্ত রয়েছে আমরা দুটি যে কোনো একটি নিয়ে কাজ করি। এখানে হচ্ছে x এলিমেন্টস a y এলিমেন্টস a আছে, আর এখানে আছে x এলিমেন্টস a y এলিমেন্টস b। ঠিক আছে, এখান দ্বারা বোঝায় যে x y, x হচ্ছে a এর উপাদান, y হচ্ছে a এর উপাদান। ঠিক আছে, x এর মান এটাও a এর উপাদান, y এর মানও a এর উপাদান, আর x - y = 2। আর এখানে a এর মান দেওয়া থাকবে, অথবা আমাদের উদ্দীপকের a এর যে কোনো মান দেওয়া থাকলে সেখান থেকে আমাদের যে কোনো মান থাকে এই মানটা। আর এখানে কি x এলিমেন্টস a y এলিমেন্টস b, এখানে a এবং b দুটার মান থাকবে। যদি বলে x এলিমেন্টস a y এলিমেন্ট b, তাহলে এখানে a এবং b দুটার মানই দেওয়া থাকবে, অথবা উদ্দীপকের যে কোনো একটা ক খ নম্বরেও সেটা সমাধান থাকতে পারে, সেখান থেকে নিয়ে আমাদের করতে হবে। তাহলে এখানে x এর মানটা কি হবে, a এর উপাদান হবে, আর y এর মানটা b এর উপাদান হবে। তাহলে a এর মান দেওয়া আছে এটা, b এর মান দেওয়া আছে এটা। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করি, যেহেতু এটা দুইটা উপাদান রয়েছে, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করি। এখানে আমরা প্রথমে কি করব, যে আমরা এই শর্তটা প্রথমে লিখে নিব যে s সমান এটা x সমান x, y is to x এলিমেন্টস a y এলিমেন্টস b এবং 2x - y সমান 0, এটা সহ আমরা এই যে মানটা যেটা সেটা লিখে নেব। এখন আমরা কি লিখবো, আমরা কিন্তু অঙ্ক শুরু করেছি মনে করো। এখন আমরা লিখবো যে s a বর্ণিত, s a বর্ণিত শর্ত হতে পাই। এস এ বর্ণিত শর্ত হচ্ছে এস, এই যে এইটা হচ্ছে এস এ বর্ণিত শর্ত, আর এটার ক্ষেত্রে এইটা কিন্তু সত্য। তাহলে এটা এস এর মান, যেহেতু এস এ বর্ণিত শর্ত এইটা, তাহলে এখান থেকে পাই কি 2x - y সমান 0। এখন আমাদের এখান থেকে আমাদের যে শর্তই থাকুক না কেন, এখান থেকে আমাদের y ইকুয়াল বের করতে হবে, y সমান বের করতে হবে। ঠিক আছে, আছে কিন্তু 2x - y সমান 0, আমাদের y সমান কি সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে একবারে করি, তাহলে এখানে দেখো 2x সমান কি হবে, ওয়াইটা এখানে মাইনাস আছে, ডান পাশে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে 2x সমান y, এর মানে কি y সমান 2x, একই না? 2x সমান y, y সমান 2x, একই কথা। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। এখন আমরা এই শর্ত থেকে আমরা এখন বিভিন্ন x এর বিভিন্ন মান আমরা এখান থেকে বসাবো। দেখো যে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি। ঠিক আছে, এক্স এর বিভিন্ন মান, এক্স এর বিভিন্ন মান থেকে আমরা ওয়াই এর মান বের করবো। দেখো এক্স এর মান আমরা এখান থেকে ছক আঁকাবো। এখানে এক্স এর মান এক্স এলিমেন্টস এ বলা আছে, যেহেতু এক্স এলিমেন্টস এ, তাহলে এর তিনটি মান রয়েছে। তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, এক্স এর তিনটি মান কি, -1 0 1, -1 0 আর হচ্ছে 1। ঠিক আছে, আমরা এখন এই শর্ত থেকে আমরা ওয়াই এর মান বের করবো। তাহলে আমরা এই শর্ত থেকে যদি ওয়াই এর মান বের করি, তাহলে দেখো কি হয়, এখানে এক্স এর মান -1 0 আর 1 আমরা a এর মান থেকে পেয়েছি। ঠিক আছে, -1 0 1, আমরা এই মান থেকে এক্স এর মান বসিয়ে দিবা। এরপরে ওয়াই এর মান যেটা বের করবো সেটা কিন্তু বি এর মান হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বসাতে হবে না, এটা আমাদের হয়ে যাবে। তাহলে এখানে এই শর্ত এক্স এর মান যদি এখানে হয় -1, এক্স এর মান কি -1, তাহলে এক্স এর মান যা হবে, এক্স এর মান সেখানে বসালে কিন্তু আমরা ওয়াই এর মান পাবো। তাহলে শর্ত হচ্ছে ওয়াই সমান 2x না, তাহলে এক্স এর মান যদি -1, তাহলে এই যে 2 থাকলো, আর এক্স এর মান হচ্ছে -1, তাহলে কি হবে, 2 এর সাথে -1 গুণ করলে কিন্তু
-2 হবে। তাহলে ওয়াই এর মানটা কি আসবে? -2 আসবে। ঠিক আছে, এটা কিন্তু করতে হবে না, আমরা দেখাচ্ছি শুধু। এরপর এখন আমরা যে এক্স এর মান ধরেছি দেখো 0, ঠিক আছে। তাহলে এক্স এর সাথে আমরা এখন কি করব? এই যে 2 এর সাথে আমরা কি ওয়াই এর মান 2x, 2x, তাহলে 2, এবার কি এক্স এর মান কত? আমরা এখানে 0 ধরেছি, তাহলে 2 ইন্টু 0, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে কি হয়? এটাও কিন্তু 0 হয়, তাহলে এটাও 0 হবে। এরপরে y সমান 2x সমীকরণে আমরা x এর মান 1 বসাবো, ঠিক আছে। তাহলে 1 বসালে কি হবে? এবারে x এর মান কি হবে? 1 হবে। তাহলে 1 হলে কি হবে? 2 ইন্টু 1, তাহলে 2 ইন্টু 1 হলে কত হয়? 2 হয়, তাহলে এখানে হবে কি 2। ঠিক আছে, আমরা এই শর্ত সমূহে আমরা যে শর্ত থাকবে এই শর্তে x এর মান শুধু এখানে প্রয়োগ করবো, করলে যে মান আমরা পাবো এর মানে কিন্তু আর মান আমরা নিচে লিখে দেবো। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা কি পেলাম? আমরা এই ছকের নিচে তোমরা লিখবা যে ছকের নিচে লিখবা x, y সমান x এর মান কি ছিল দেখো? -1, -2, -1, -2, এরপরে 0 0 0 0, এরপরে 1 2, ঠিক আছে, 1 2, এই যে তিনটি মান আমরা পাইছি। যে x এর মান -1, y এর মান -2, প্রথম যেগুলো মান সবগুলো x এর মান, ঠিক আছে, আর দ্বিতীয় মানগুলা y এর মান। তাহলে x এর মান -1, y এর মান -2, x এর মান 0, y এর মান 0, আবার x এর মান 1, y এর মান 1। ঠিক আছে, আমরা এই সব দ্বারা এটা বুঝবো যে প্রথমগুলো x এর মান আর দ্বিতীয়টা y এর মান। এখন এখান থেকে দেখো যে এখানে বলা আছে কি যে x এলিমেন্টস a, y এলিমেন্টস b, x টা কি হবে? x এর যে মান সেটা a এর উপাদান হবে, a এর উপাদান 3টি, আর y এর মানটা হবে কি b এর উপাদান। তাহলে x এর মান কিন্তু y এর উপাদান এগুলো আছে, আমরা কারণ কি এই যে x এর মান এই a থেকে কিন্তু নিয়েছি, তাহলে x এর মানটা আমাদের আর দেখতে হচ্ছে না। এখন y এর মানটা কি দেখো? y এর মান কি এই যে b এর মানের মধ্যে আছে কি? দেখো তো, এখানে দেখো -2 আছে, y এর মান -2 আছে, এরপরে 0 কিন্তু নাই, এরপরে 2 আছে, তাহলে -2 এবং 2 আছে, কিন্তু এই 0টা কিন্তু নাই। ঠিক আছে, y এর মান আমরা লক্ষ্য করতেছি যে y এর মান এইটা, এইটা এবং এইটা, লাস্টেরটা। তাহলে y এর মানের মধ্যে b এর যে মান সেগুলো কিন্তু y এর মান হবে। ঠিক আছে, b এর বাইরে কোনো মান যদি আসে তাহলে আমরা সেই y এর মান গ্রহণযোগ্য নিতে পারবো না। তাহলে b এর মান কি ছিল? -2, 2 এবং 4, এখানে আসছে কি -2, 0 আর 2 আসছে, তাহলে আমাদের কিন্তু 4 নাই। ঠিক আছে, এখানে 4 নাই, এখানে 4 আসেনি। ঠিক আছে, এখানে 4 আছে কিন্তু 4 আসেনি, আর এখানে 0 কিন্তু নাই, 0 চলে আসছে, তার মানে কি আমরা এই 0টা এটা কিন্তু আমরা বাদ দিই। ঠিক আছে, তাহলে আমরা বাদ কিভাবে লিখবো? আমরা লিখবো যেহেতু যেহেতু 0 নট এলিমেন্টস বি। নট এলিমেন্টস মানে কি? যেহেতু 0, এখানে বলা হচ্ছে যে বাংলায় বলা হচ্ছে যেহেতু 0টা বি এর উপাদান নয়। বি এর উপাদান কি 0 আছে এখানে? নাই, তাহলে এলিমেন্টস নয় মানে কাটা দিয়েছি, এটা মানে হচ্ছে এলিমেন্টস নয় মানে উপাদান নয়। তাহলে যেহেতু 0 বি এর উপাদান নয়, সেহেতু সেহেতু এই যে 0-র সাথে যা থাকবে টোটালি বাদ যাবে। যদি আমাদের এখানে এখানে কোনো মান না থাকতো, যে হয়তো 2 এখানে নাই, সাপোজ 2 নাই, তাহলে 2 আমরা বাদ দেওয়া মানে আমরা এই এই যে এই এস এর মান থেকে আমরা এই 1 2 দুটো বাদ দিতাম। তাহলে 0 যেহেতু নাই, 0 যেহেতু বি এর উপাদান নয়, সেহেতু এখানে এই 0 0 বিন্দুটা এখানে বাদ যাবে। তাহলে সেহেতু 0 0 নট এলিমেন্টস কি? এটা হচ্ছে এস। যেহেতু বি এর মানের মধ্যে 0 মান নাই, সেহেতু 0 0 মানটা এস থেকে বাদ যাবে, এস এর মধ্যেও সেটা থাকবে না। যদিও এখানে এ এর মান কিন্তু 0 আছে, কিন্তু এটা কেন বাদ গেল? বি এর মান 0 ছিল না, বি এর মান 0 ছিল না, এই কারণে এই মানটা কিন্তু বাদ গেল। তাহলে এই মানটা বাদ বলতে এটা বাদ যাবে, তোমরা এভাবে কাটাকাটি করবে না, কিন্তু তোমরা এখানে বাদ দিবা। তাহলে সুতরাং আমরা লিখবো এর সমান, তাহলে কি হবে? এই যে বাকি দুইটা মান আছে, এই দুইটা মান হবে, তাহলে কি হবে? -1 আর হচ্ছে -2 এবং 1 2। তাহলে এটা কি? এস এর মান হলো এইটা, অর্থাৎ এই পুরা এস বিশ্লেষণ করে আমরা এই দুইটা মান পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে, ডোমেন আর রেঞ্জ। তাহলে সুতরাং আমরা লিখবো কি ডোমেন, সুতরাং ডোমেন কি হবে? এক্স এর মান যেগুলো, প্রথম গুলো এক্স এর মান, দ্বিতীয় গুলো হচ্ছে ওয়াই এর মান, এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। তাহলে ডোমেন কি হবে? ডোমেন হবে -1, -1 এবং 1। ঠিক আছে, আর রেঞ্জ কি হবে? ওয়াই এর মান -2 এবং 2।
ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডোমেইন এবং রেঞ্জ। এখন আমরা যদি এই অঙ্কটা করতাম এইটা, তাহলে কি করতাম? আমরা এখানে এক্স এর মান দেখো, এখানে আমরা এটা সমাধানটাও করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমরা এই মানটা নিয়ে এখন কাজ করবো, এই যে প্রথম মানটি নিয়ে, আর এর মানটি নিয়ে এখন আমরা কাজ করবো। তাহলে দেখো আর এ দেওয়া আছে কি, দেখো তাহলে আর এ এখানে শত এক্স ওয়াই ইস টু এক্স এলিমেন্ট সে ওয়াই এলিমেন্ট সে এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2, যেখানে এ এর মান -2 0 2 4 6। তাহলে আমরা এখান থেকে লিখবো, আমরা এখান থেকে অঙ্ক শুরু করেছি যে আর এ বর্ণিত শর্ত হতে পাই। শর্তটা কি ছিল? আর এ বর্ণিত শর্ত এই যে এটা, এক্স মাইনাস ওয়াই সমান 2, তাই না? আমরা কি বের করব? আমরা বলেছিলাম যে ওয়াই সমান বের করবো, যেটা সমানই থাকে আমরা ওয়াই সমান বের করব। তাহলে আমরা একবারে যদি অল্টার করে নিই যে এই 2 এপার নিব আর ওয়াই ওপার নিব, তাহলে কিন্তু সম্ভব। যে এখানে দেখো ওয়াই আছে কি মাইনাসে, আমরা ডান পাশে নিলে প্লাস হবে, 2 আছে প্লাসে, বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে। তাহলে আমরা এক্স রাখবো এখানে, এক্স এই 2টা আমরা পার করতেছি এপারে, তাহলে এক্স মাইনাস 2 সমান ওয়াইটা এবারে বাম পারে ছিল মাইনাস, ডান পাশে গেছে, তাহলে এখানে কি প্লাস। তাহলে কি হলো? ওয়াই সমান এক্স মাইনাস 2 সমান ওয়াই, মানে ওয়াই সমান এক্স মাইনাস 2, মানে আমরা এই ওয়াইটা এপারে নিলাম আর এক্স মাইনাস 2টা ডান পাশে দিলাম। তাহলে এই শর্ত থেকে আমরা এখন এই যে মানগুলি বের করব। তাহলে আমরা কি লিখবো? এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করবো? এখানে সব করবো। সকালে দেখো কয়টি মান রয়েছে এর, 1 2 3 4 5টি মান রয়েছে। তাহলে এখানে 1 2 3 4 5 6টি আমরা ছক নেব, 6টি। তাহলে এখানে আমরা এক্স লিখবো, এখানে ওয়াই লিখবো। তাহলে এক্স এর মান কিন্তু আমরা এ এর মান থেকে বসিয়ে দেবো, যে -2, এরপরে 0, এরপরে 2, এরপরে 4 6, -2 0 2 4 6, এটা হচ্ছে এ এর মান আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এই এ এর মানের উপর নির্ভর করে এক্স এর মান কিন্তু এগুলা, তাহলে এই এক্স এর মানের উপর নির্ভর করে আমরা ওয়াই এর মান বের করবো, এই যে এই শর্ত প্রয়োগ করে। ঠিক আছে, আমরা এই শর্ত এখানে প্রয়োগ করবো। তাহলে এক্স এর মান যদি -2 হয়, তাহলে ওয়াই এর মান কত? এক্স, এই এক্স এর উপরে আমরা যদি -2 বসাই, তাহলে ওয়াই এর মানটা কত আসবে? দেখো ওয়াই সমান কি এক্স -2, তাই না? তাহলে এক্স এর মান কি বসেছে এখানে? -2, তাহলে -2 আর এই -2, তাহলে -2 মিলে কি হয়? -4, তাহলে ওয়াই এর মানটা কি আসবে? -4। এখন যদি 0 বসানো হয়, 0 মান এখানে 0 ধরেছে, তো 0 দেওয়া আছে, তাহলে এখানে যদি 0 বসানো হয়, তাহলে এক্স -2 মানে কি? তাহলে এই মানটা পরিবর্তন হবে, যেটা কি এক্স এর মধ্যে 0 -2, তাহলে 0 -2 হলে কত হয়? -2 হয়। ঠিক আছে, তাহলে এটা হবে -2। এখন এখানে 2 আছে, আমরা যদি 2 বসাই, এক্স এর মধ্যে 2 বসাই, তাহলে কি আসবে? এক্স এর মান 2, এই যে 2 -2, তাহলে কত? 0, তাহলে এটা হবে 0। এখন যদি আমরা 4 বসাই এক্স এর মান, তাহলে এক্স এর মান আমরা কি 4 বসাবো, তাহলে এখানে 4 -2 তাহলে কত হয়? 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তাহলে এটা হবে 2। 6 বসালে কি হবে? এক্স এর পরিবর্তে 6, তাহলে এখানে 6 বিয়োগ 2, তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4, এটা হচ্ছে 4। ঠিক আছে, আমরা এই মানটা এই সমীকরণ থেকে ওয়াই এর মান বের করলাম। এখন আমরা লিখবো এখানে এক্স কমা ওয়াই সমান কি, এখানে -2 -4, এরপরে 0 -2, এই মানগুলো আমরা লিখতেছি। প্রথমে এই যে 2 -2 -4 0 -2, এখানে 2 0 2 0, তবে এক্স এর মান 2 আর মান 0 কিন্তু এখান থেকেই হচ্ছে। এরপরে 2 4 2, এক্স এর মান 4 ওয়াই এর মান 2, এরপরে 6 4, এক্স এর মান 6 ওয়াই এর মান 4। তো দেখো এখানে এক্স এলিমেন্টস এ ওয়াই এলিমেন্টস এ, এক্স এর মানও এ এর মধ্যে থাকবে, ওয়াই এর মানও এ এর মধ্যে থাকবে। এখন এই যে এ এর মানটা আছে এখানে, এই এ এর বাইরে ওয়াই এর মানে এক্স এর মান সবই কিন্তু আছে, কারণ আমরা এখান থেকে এই মানগুলো লিখেছিলাম। দেখো -2 0 2 4 6 দেখছিলাম না, তাহলে এক্স এর মান এর মধ্যে আছে, ওয়াই এর মানটা আছে কিনা এটা আমাদের দেখতে হবে। দেখো এখানে এই যে -4 আছে, এখানে -4 আছে নাই, এটা কিন্তু ওয়াই এর মধ্যে নাই, তাহলে এটা নাই কিন্তু। 0 এখানে
আছে, এখানে 0 আছে, তাহলে এটা কিন্তু আছে, ঠিক আছে। এরপরে দেখো -2 আছে, এখানে -2, তাহলে -2 আছে, 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আছে, 4 আছে, কিন্তু 4, তাহলে 4ও আছে, ঠিক আছে। তাহলে কি -2, 0, 2, 4 সবই আছে, তাই না? তাহলে ও এর মানের মধ্যে কি -2, 0, 4, 2 সবই আছে, যেহেতু এখানে আমরা শুধুমাত্র এই যে 4টা শুধুমাত্র ও এর মানের মধ্যে নেই, দেখো -4 নাই, +4 আছে কিন্তু -4 নাই। তাহলে যেহেতু -4 নেই, তাহলে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো যে যেহেতু যেহেতু -4, -4 কি এলিমেন্টস মানে উপাদান নয় কার? যেহেতু -4টা এর উপাদান নয়, এর উপাদান নয়, যেহেতু এর দ্বারা বোঝাচ্ছে কি যেহেতু -4 এর মধ্যে নাই, নট এলিমেন্ট কোনো উপাদান নয়, সেহেতু সেহেতু কি এই দুটাই বাদ যাবে, অর্থাৎ -2, -4, এই পুরোটা একটা না থাকলে দুটাই বাদ, যেটা থাকবে না তার সাথে দুটাই বাদ যাবে, তাহলে -2, -4, -2, -4 নট এলিমেন্টস, এখানে কি আর, তার মানে এটা আর এর উপাদান নয়, ঠিক আছে। যেহেতু -4 এর উপাদান নয়, সেহেতু 2, -4 আর এর উপাদান নয়, কারণ আর এর মধ্যেই কিন্তু এ সংশ্লিষ্ট, এই জন্য যেটা এ এর শর্ত পূরণ করেনি সেটা আর এর শর্ত পূরণ করবে না। তাহলে আমরা লিখবো, সুতরাং আর সমান তাহলে আমরা কি লিখতে পারি? আর সমান বাকি যে মানগুলো থাকলো আমরা এইগুলো মান লিখবো, এটা ব্যতীত সকল মান 0, -2, 0, -2, এরপরে দেখো 2, 0, 2, 0, এরপরে 4, 2, 4, 2, এরপরে হচ্ছে 6, 4, 6, 4। তাহলে এই যে চারটি মান কিন্তু আর এর মান হবে। এখন আমরা এখান থেকে কি করব? ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তোমরা কিন্তু এখানে এই যে আমরা টিক চিহ্ন বা গুণ চিহ্ন দিয়েছি, এটা দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র বুঝলেই হবে, আমরা বোঝানোর ক্ষেত্রে দিয়েছিলাম। তো এখন আমরা কি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। সুতরাং কি হবে? সুতরাং ডোমেন এবং রেঞ্জ আমরা এখানে লিখব। ডোমেন তাহলে কি এক্স এর মান, ডোমেন এক্স এর মান কোনগুলো? প্রথমগুলা কি এক্স এর মান, এটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন কি হবে? 0 হবে, এরপরে 2 হবে, 4 হবে, আর হচ্ছে 6 হবে, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ সমান হবে কি ওয়াই এর মান রেঞ্জ, এই যে -2, 0, আবারও 2 এবং 4, এটা হচ্ছে রেঞ্জ। আমাদের অঙ্কে কিন্তু শুধু ডোমেন বা শুধু রেঞ্জও বলা থাকতে পারে, চাইতে পারে। সেক্ষেত্রে শুধু ডোমেন বা শুধু রেঞ্জ চাইলে আমরা কি করব? এই এক্স এর মানটা ডোমেনটা আমরা দিব, আর রেঞ্জ হলে রেঞ্জের মান দিব। আশা করি বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী সময় আবারও অন্য কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।